তো আমাদের যে স্পেশাল কোর্সটা আছে তোমাদের জন্য অর্ডিনো, তো সেটা আমরা 3 থেকে 4টে লেকচার সিরিজে থিওরিটা কমপ্লিট করার চেষ্টা করব, এবং তারপরে কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আর কিছু প্রোগ্রাম আমরা রান করে হার্ডওয়্যারে আমরা আম, দেখাবো। তো বেসিক্যালি তোমাদের প্রথম প্রশ্ন হবে যে অর্ডিনোটা কি। তো তোমরা প্রত্যেকেই জানো যে এটা একটা বেসিক্যালি মাইক্রো কন্ট্রোলার, এবং এটা খুবই ইজি টু ইউজ একটা মাইক্রো কন্ট্রোলার। এই ডিটেলসটা তোমরা এখান থেকে পড়ে নেবে। বেসিক্যালি 8 মেগা চিপ ইউজ করা হয়, 16 মেগা হার্জের। তো অর্ডিনো অনেকগুলো বোর্ড হয়, তো আমরা স্পেশালি ইউনো বোর্ডটাকে ইউজ করব ল্যাবে যখন আমরা প্র্যাকটিক্যালটা করব। তো এর অনেকগুলো ভ্যারিয়েশন আছে। আমরা ইউনো আর 3টা ইউজ করব। যে কোনো কোম্পানি, এটা ফ্রি টু ইউজ একটা ডিজাইন, মানে কোনো কপিরাইট ক্লেম নেই অর্ডিনো কোম্পানি। সব বিভিন্ন কোম্পানি খুব চিপ রেটে এই মাইক্রো কন্ট্রোলারগুলো প্রডিউস করছে। এটা ইউজ করার জন্য তোমাদের একটা আইডি সফটওয়্যার লাগবে, যেটাও ফ্রি, ফ্রি অফ কস্ট। সেটাও আমরা ইনস্টল করা দেখিয়ে দেবো। আহ, এই মাইক্রো কন্ট্রোলারের কাজ কি? বেসিক সিম্পল প্রসেসিং, কিছু ইনপুট নেওয়া এবং সেই তার অ্যাকর্ডিং কিছু আউটপুট সেট করা, এবং এটা দিয়ে দেখবো অনেকগুলো কাজ করা যেতে পারে। তো বেসিক্যালি আমরা এই এই ধরনের একটা অর্ডিনো বোর্ড ল্যাবে ইউজ করব। এখানে অনেকগুলো তোমরা পিন দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে আছে, এখানে আছে। আমরা এক এক করে এর কম্পোনেন্টগুলো পরে জানবো। তো তার আগে একটু দেখে নাও যে অর্ডিনো দিয়ে কি কি আমরা করতে পারি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। খুব সিম্পল কিছু প্রজেক্ট আছে অর্ডিনো প্রজেক্টে, কিছু বিভিন্ন গ্রুপ আছে অনলাইনে দেখবে। তো তারা বিভিন্ন এনথুজিয়াস্টিক যারা কাজ করে আর কি অর্ডিনো নিয়ে, তারা বিভিন্ন প্রজেক্ট করে, তার কোড আপলোড করে দেয় ফ্রিতে সবার জন্য। তার কি কি শিল্ড বা হার্ডওয়্যার লাগে সেগুলো তারা বলে দেয়। তো তোমরা দেখতে পাবে যেমন বেসিক আল্ট্রাসনিক সিকিউরিটি সিস্টেম থেকে শুরু করে অটো পাইলট ড্রোন, মানে একদম সহজ থেকে একদম কমপ্লেক্স পর্যন্ত অর্ডিনোর অ্যাপ্লিকেশন আছে। ব্লুটুথ কন্ট্রোল কার বানানো যেতে পারে। এছাড়া দেখো তোমার মেজারমেন্ট অফ হিট রেট, হার্টের সরি, যেটা আমরা কিছুদিন আগে যখন করোনা হয় আমরা প্রত্যেকেই প্রায় O2 লেভেল মাপার জন্য এবং হার্ট রেট মনিটরের জন্য ডিভাইস কিনেছিলাম, অক্সিমিটার। তো সেটা বানিয়েছে কেউ। কেউ অর্ডিনো দিয়ে লাই ডিটেক্টর বানিয়েছে। কেউ সোলার ট্র্যাকার বানিয়েছে, যেগুলো সোলার প্যানেলের জন্য এখন খুব ভাবা হচ্ছে। বা সিম্পল শুধুমাত্র 7 সেগমেন্ট ডিসপ্লেও একটা বানানো যেতে পারে। তো এই ধরনের ডিজিটাল ক্লক বানিয়েছে। কেউ খুব, এটা দেখো খুব হাই লেভেল একটা রোবট বানিয়েছে কোয়াড্রো। তো এই ধরনের বিভিন্ন অ্যাপ্লিকেশন করা আছে। অর্ডিনো এটা ড্রোন বানিয়েছে, হ্যান্ড জেস্টার কন্ট্রোলার বানিয়েছে। এটা আমাদের এক স্টুডেন্ট একটা সায়েন্স প্রজেক্টের জন্য করেছিল। আহ, আচ্ছা, এখানে আছে রিভার্স ভেন্ডিং মেশিন। এই ধরনের তোমরা দেখবে একদম সিম্পল থেকে এখানে র্যাডার আছে, ঠিক আছে? সোনার, র্যাডার ভুল বললাম, সোনার মানে সাউন্ড ইউজ করে এটা করা হয়েছে। তো এরকম সিম্পল থেকে কমপ্লেক্স বিভিন্ন প্রজেক্ট তোমরা অর্ডিনো দিয়ে বানাতে পারো। তো আমাদের সিলেবাসে এত টাফ এগুলো নেই, এগুলো ফিউচারের জন্য তোমরা ইউজ করবে। আমাদের খুব সিম্পল কিছু অ্যাপ্লিকেশনই আছে। তো অর্ডিনো বেসিক্যালি কি, আমি যেটা বললাম একটু আগে, যে বিভিন্ন সেন্সর বা কি স্ট্রোকস আছে যেখান থেকে বেসিক্যালি ইনপুট নেওয়া হচ্ছে। এই যেমন ইনপুট ডিভাইস, যেমন এটা হচ্ছে তোমার টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সার, ইনফ্রারেড সেন্সার, আল্ট্রাসনিক সাউন্ড সেন্সার, এটা জয়স্টিক আছে, মোশন সেন্সার আছে। তো এই ধরনের টেম্পারেচার কন্ট্রোলার, টেম্পারেচার সেন্সার আছে। এই ধরনের বিভিন্ন সেন্সার থেকে ইনপুট নেবে, নিয়ে কিছু আউটপুট যেমন মোটর হতে পারে, এলইডি বাল্ব হতে পারে, স্পিকার্স হতে পারে, সেখানে দিতে হবে। এর যে কমিউনিকেশনগুলো, এখানে দেখো আউটপুটের কিছু ডিভাইসের ছবি দেওয়া হয়েছে। 7 সেগমেন্ট ডিসপ্লে, এলইডি, এলসিডি ডিসপ্লে, স্টিপার মোটর, এভাবে দেওয়া হয়েছে। তো এই ইনপুট এবং আউটপুটকে ম্যানেজ করাই হচ্ছে অর্ডিনোর প্রধান কাজ, এবং আমরা প্রোগ্রামিং, অর্ডিনো প্রোগ্রামগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় স্কেচ। তো আমরা স্কেচের মাধ্যমে সেই কাজটাই করব। টিপিক্যাল কিছু ইনপুট নেব এবং সেটা দিয়ে বিভিন্ন ডিভাইসে আউটপুটকে কন্ট্রোল করব। তো অর্ডিনো পড়তে গেলে 3টে স্টেপ আমাদেরকে শিখতে হবে। আজকের লেকচার আমরা বেসিক্যালি হার্ডওয়্যারটা শিখবো, ঠিক আছে? এরপর আছে আইডিই, মানে যেখানে তুমি প্রোগ্রামটা লিখবে, স্কেচ করবে এবং সেটা হার্ডওয়্যার মানে অর্ডিনো বোর্ডে আপলোড করবে। আইডি ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা ফ্রি সফটওয়্যার, অর্ডিনোই দেওয়া আছে। আমি দিয়েও দেবো, এবং লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে, ইনস্টলও করতে পারবে তোমরা। এবং কোড লেখা, মানে যেটাকে আমরা বলছি অর্ডিনো ভাষায় স্কেচ। এই যে স্কেচ বা কোড, এটা বেসিক্যালি C++-এর একটা খুব সিম্পলিফাইড ভার্সন। যদি সি বা C++ নাও জানো তাতেও অসুবিধা নেই, আমরা নেক্সট লেকচারে অর্ডিনো কোড লেখা বা স্কেচ লেখা আমরা মানে শিখবো।
সুতরাং যদি সি প্লাস প্লাস জানা থাকে খুব ভালো, যদি জানা নাও থাকে তাতেও কোনো অসুবিধা হবে না। অর্ডিনো বোর্ডের এটা একটা বেসিক স্কিম্যাটিক। এবার আমরা এর বিভিন্ন কম্পোনেন্টগুলো নিয়ে যতটা পারি আমরা শিখে নেব। ঠিক আছে, প্রথমে আছে যে অর্ডিনো বোর্ডটা আছে, দেখো মাইক্রো কন্ট্রোলারটা, এটা হচ্ছে নিজেই সেই 1 মেগা চিপ। ঠিক আছে, এবার হচ্ছে পাওয়ার। মেনলি আমরা ইউএসবি দিয়ে পাওয়ার দেবো যখন কম্পিউটারে কানেক্ট করব, অথবা এখানে ব্যারেল জ্যাক আছে, ডিসি জ্যাক যেটাকে বলা হয়, সেটা দিয়েও আমরা পাওয়ার দিতে পারি। এটারই ক্রস সেকশন ভিউ এটা। ঠিক আছে, তো এখান দিয়ে ইউএসবি এবি টাইপ এবি দেখবে, যেগুলো তোমরা যদি টাইপ এবি জানতে চাও, এখনও দেখবে যে প্রিন্টারগুলোতে যেরকম ইউজ করা হয়, মানে ইউএসবি এ থেকে ইউএসবি বি, মানে দুটো এন্ড দু রকম। এই এন্ডটা দেখো, এটা হচ্ছে ইউএসবি এবি কানেকশনের জন্য ইউজ করা হচ্ছে। অথবা তুমি যখন অর্ডিনো বোর্ডটাকে কোনো ডিভাইসের সঙ্গে, মানে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করবে না, স্ট্যান্ড অ্যালোন কোনো রোবট বানিয়েছো বা কোনো সেন্সার বানিয়েছো বা অন্য কোথাও, সেক্ষেত্রে তুমি ডিসি জ্যাক দিয়েও পাওয়ার দিতে পারো। ডিসি জ্যাক দিয়ে পাওয়ার এখানে হতে পারে, আইদার মোবাইলে অ্যাডাপ্টার দিয়ে, ডিসি অ্যাডাপ্টার দিয়ে আমরা লাগাতে পারি, বা পেন্সিল ব্যাটারি যদি থাকে, ট্রিপল এ ব্যাটারি, সেগুলো একটা কম্বো নিয়ে সেখান থেকে একটা জ্যাক আমরা এখানে ইউজ করতে পারি। এই দুটো মেথডে অর্ডিনোকে পাওয়ার দেওয়া যায়। আরেকটা মেথড আছে ডিসি ইন, একটা পিন দিয়ে, সেটা আমরা পরে দেখবো, বাট মেনলি এই দুটো ইউজ করবো আমরা। আচ্ছা, এইটা হচ্ছে সেই ক্রিস্টাল অসিলেটর যেটাতে 16 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি জেনারেট করা হয়। যে কোনো মাইক্রোপ্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারে তোমরা জানো একটা সিঙ্ক ফ্রিকোয়েন্সি থাকে যেটা দিয়ে হোল সিস্টেমটা কাজ করে। তো অর্ডিনোর ক্ষেত্রে সেটা হচ্ছে 16 মেগাহার্জ, এবং সেই ক্রিস্টাল অসিলেটরটা এই মেটাল কেসিং এর ভেতরে আছে। আচ্ছা, এগুলো হচ্ছে পিন। দুটো, সরি, 20টা জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিন আছে। এটা হচ্ছে জিপিআইও, মানে জেনারেল পারপাস ইনপুট আউটপুট পিনস। এখানে দেখো 0 থেকে 13 পর্যন্ত আছে, আর এখানে 6টা আছে। এইগুলো অ্যানালগ, এগুলো ডিজিটাল। এর মধ্যেও আমরা আসছি পার্থক্য পরে। এখানে দেখো A0, A1, A2, A3, A4, A5, এই 6টা কিন্তু অ্যানালগ ইনপুট। আর এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিজিটাল। এখানে দেখো 0 থেকে 13 পর্যন্ত। তো এই যে 14টা পিন ডিজিটাল, তার মধ্যে কয়েকটা দেখো পিডাব্লিউএম, মানে পালস উইথ মডুলেশন দেওয়া আছে। কি করে বুঝবো কোন পিনগুলো পালস উইথ মডুলেশন আছে? একটা এখানে সিম্বল আছে ঢেউয়ের মতো। এখানে দেখো 11 নম্বর পিন, 10 নম্বর পিন, 9 নম্বর পিন, 6, 5, 3। এটা মানেই হচ্ছে পালস উইথ মডুলেশন। আচ্ছা, এবার যেটা হাইলাইট করেছি, 0 এবং 1 নম্বর পিনটাকে দেখো, আরএক্স টিএক্স, মানে রিসিভ এবং ট্রান্সমিট। এগুলো যখন কাজ করবে, বা কোনো ডাটা যখন রিসিভ বা ট্রান্সমিট হবে ভাই ইউএসবিও, তখন দেখো এই যে এখানে যে দুটো এলইডি বাল্ব আছে, এগুলো ব্লিঙ্ক করবে। যদি শুধু রিসিভ হয় তাহলে রিসিভটা এন্ড ব্লিঙ্ক করবে, যদি ট্রান্সমিট হয় ট্রান্সমিটটা করবে। মোস্ট অফ দ্য কেস রিসিভ ট্রান্সমিট সিমালটেনিয়াসলি হয়, তো দুটোই ব্লিঙ্ক করবে। এখানে এখানে একটা, দুটো, তিনটে, চারটে এলইডি বাল্ব আছে। ঠিক আছে, বিল্ট ইন বাল্ব যেগুলো এলইডি। এখানে দেখো আমি এটা হয়তো দেখাবো, মানে হাইলাইট করানোর কোথাও, এই যে অন লেখা আছে, বেসিক্যালি যখন পাওয়ার অন হবে তখন এই এলইডি বাল্বটা জ্বলে উঠবে। আচ্ছা, এখানে আবার দেখাচ্ছি পালস উইথ মডুলেশন, মানে পিডাব্লিউএন, মানে এই স্ল্যাশ সিম্বলটা যেটা থাকবে ঢেউয়ের মতো, এটা আছে পিনে লেখা, মানে এটা পালস উইথ মডুলেশন দিতে পারে। মানে এখানে তোমাদের যদি এই ধরনের কোনো শেপ থাকে, স্কোয়ার ওয়েভ বা রেক্ট্যাঙ্গেল ওয়েভ, তার যে পালসের উইথটাকে তুমি কন্ট্রোল করতে পারবে, মডুলেশন করতে পারবে। আচ্ছা, এখানে কিছু স্পেশাল পিন আছে, দেখো কি কি আছে। একটা ভি ইন, আমি বললাম না যে ইউএসবি ইনপুট অথবা ডিসি, যেটা জ্যাক ইনপুট আছে, ব্যারেল জ্যাক, সেটা ছাড়াও একটা ইনপুট পিন আছে। এইখানে সেই ভি ইন, এখানেও একটা পিন, সিঙ্গেল পিন দিয়ে তুমি এই পুরো মাইক্রোকন্ট্রোলার বোর্ডটাকে পাওয়ার দিতে পারো। আচ্ছা, দুটো গ্রাউন্ড পিন আছে। এগুলো কিন্তু আউটপুট, এই যে 5 ভোল্ট, এটা আউটপুট পিন, মানে এখান থেকে কানেক্ট করলে একটা 5 ভোল্ট আউটপুট ভোল্টেজ পাবে। আরেকটা আছে 3.3 ভোল্ট। এই দুটো ভোল্টেজই এনাফ হবে এই অর্ডিনো বোর্ডের সঙ্গে যে ধরনের শিল্ড বা সেন্সর বা আউটপুট ডিভাইস কানেক্ট করা হয়, বেশিরভাগই কিন্তু এই 5 ভোল্ট এবং 3.3 ভোল্টের পাওয়ারেই কিন্তু হয়ে যাবে। ইনপুট আউটপুট রেফারেন্স আছে, রিসেট আছে। আচ্ছা, রিসেট দেখো দু জায়গায় আছে, একটা হচ্ছে এই রেড বাটনটাও রিসেট, আর একটা এই পিন দিয়েও রিসেট করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, ভোল্টেজ রেগুলেটর এখানে আছে। এর ডিটেলস স্কিম্যাটিক ডায়াগ্রামটা আমরা একটু পরে দেখব। এই ভোল্টেজ রেগুলেটর কি? এই যে আমরা যে তিনটে ইনপুট দিচ্ছি, মানে ভি ইন ভায়া পিন, ডিসি জ্যাক অথবা ইউএসবি ইনপুট, এই সব কিছু থেকে আমরা এই ভোল্টেজটাকে রেগুলেটর থ্রুই পাস হতে হবে। আচ্ছা, এখানে একটা আছে পেরিফেরাল ইন্টারফেস, মানে সিরিয়াল পেরিফেরাল ইন্টারফেস, এসপিআই বলা হয়। এটা মোস্টলি আমরা খুব একটা ইউজ করব না, জাস্ট এটা যদি কোনো পরীক্ষা এক্সামে কোশ্চেন আসে সেটার জন্য তোমরা জেনে রাখতে পারো। এটা হচ্ছে অ্যানালগ রেফারেন্স, মানে কি? এই অ্যানালগ রেফারেন্স পিনটা একটু ইম্পর্টেন্ট।
ধরো এই যে অ্যানালগ পিনগুলোতে আমরা ইনপুট দিচ্ছি, তাহলে সেটা ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, তার একটা রেফারেন্স পয়েন্ট আমাকে সেট করতে হবে। সেটা আমরা এই অ্যানালগ রেফারেন্স পিনে দিতে পারি, তার বেশি এখানে রিড করবে না। ঠিক আছে, এইখানে যে বললাম এই যে ভোল্টেজ রেগুলেটর, এই ভোল্টেজ রেগুলেটর স্কিম্যাটিক ডায়াগ্রামটা দেখাবো। তার আগে আরেকবার জাস্ট রিক্যাপ করে নিচ্ছি। তিনটে ইনপুট হতে পারে, এক হচ্ছে ইউএসবি, দুই হচ্ছে আমাদের ব্যারেল ডিসি ব্যারেল জ্যাক, আর তিন হচ্ছে আমাদের এই যে ইনপুট পিনটা রয়েছে। এই তিনটের থেকেই দেখো আমাদের কি আছে, একটা পাওয়ার রেগুলেটরের মধ্যে দিয়ে, ভোল্টেজ রেগুলেটরের মধ্যে দিয়ে যেতে হবে। যেটি ইউএসবি পোর্ট থেকে আসছে সেটা 3.3 ভোল্টেজ রেগুলেটরে চলে যাচ্ছে এবং আউটপুটও তাই দিচ্ছে, 3.3 ভোল্ট পিন। কোনটা 3.3 পিন ছিল, দেখো এই যে 3.3 ভোল্ট পিন। আর একটা কত ছিল, 5 ভোল্ট আউটপুট। তো আচ্ছা, ডিসি জ্যাক যেটা দিচ্ছ সেটা একটা ডায়োডের থ্রু দেওয়া হচ্ছে যাতে এসি কারেন্ট না ঢুকতে পারে। ডায়োডটা কি করবে, রেকটিফায়ারের কাজ করবে। তারপরে সেটা 5 ভোল্ট রেগুলেটরে গেল, কারণ ম্যাক্সিমাম ডিসি জ্যাক দিয়ে 5 ভোল্টই আমরা দিতে পারি। আর ভি ইন পিন দিয়ে আমরা ম্যাক্সিমাম 5 ভোল্টই দিতে পারি। এই রেগুলেটরের পর আউটপুট কি হলো, একটা চলে গেল 5 ভোল্ট 5 ভোল্ট পিনে, আর এরই একটা পার্ট চলে গেল 3.3 ভোল্টের আউটপুটে চলে গেল, যাতে এই দুটো পিন অলওয়েজ আমরা 3.3 ভোল্ট এবং 5 ভোল্ট আউটপুট পেতে পারি। তো এটা বেসিক স্কিম্যাটিক, একটা অবজেক্টিভ কোশ্চেন করতেই পারে এখান থেকে। আচ্ছা, এরপরে রিসেট যেটা বলছিলাম, এই রেড বাটনটা, এটা হচ্ছে হার্ডওয়্যার রিসেট, মানে ম্যানুয়ালি তুমি এটাকে বাটনটাকে প্রেস করে প্রোগ্রামটাকে রিসেট করে দিতে পারো, যে প্রোগ্রামটা রানিং আছে সেটা। এবং রিসেট একটা পিন দিয়েও হতে পারে। এবার এখানে একটু ডিটেলস দিচ্ছি যে মেমোরি, এই এই যে অডিও মাইক্রো কন্ট্রোলার, এর মধ্যে কি প্রসেসর আছে, অ্যাটমেগা 328P প্রসেসর আছে। এটা কোনটায়, আমাদের অর্ডিনো ইউনো R3 যেটা আমরা নিয়েছি তাতে। আচ্ছা, এতে 16 মেগাহার্জের ক্রিস্টাল অসিলেটর আছে। এই সিপিইউটা তার মানে 16 মেগাহার্জে কাজ করবে। 32 কিলোবাইট মেমোরি আছে, ফ্ল্যাশ মেমোরি, যার মধ্যে 0.5 কিলোবাইট কি হচ্ছে বুট লোডারের জন্য রিজার্ভ আছে। আচ্ছা, 2 কিলোবাইট র্যাম আছে, স্ট্যাটিক র্যাম, এস র্যাম আছে। ঠিক আছে, 1 কিলোবাইট রম আছে। রমটা কি, ইইপি রম, মানে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আরও বলছি, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম, এটা 1 কিলোবাইটে আছে। আমাদের মনে হচ্ছে এগুলো খুবই কম, বাট আমরা যে বেসিক প্রোগ্রামগুলো করবো না, সেগুলোর জন্য এই ধরনের মেমোরি এনাফ। মানে 1 কিলোবাইট 2 কিলোবাইট র্যাম রম মনে হচ্ছে খুবই কম। কিন্তু আমরা যে ছোট ছোট প্রোগ্রামগুলো লিখবো, শুধুমাত্র একটা ডিসি মোটরকে কন্ট্রোল করার জন্য বা একটা টেম্পারেচার সেন্সার বানানোর জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট। আচ্ছা, এখানে কিছু ডিটেলস আছে যেটা তোমরা ফর ডিটেলস দেখতে পারো। কতগুলো কি পিন আছে আমরা এখানে ডিটেলস একটু লিখে রেখেছি, এটা একটু স্ক্রিনশট নিয়ে তোমরা হালকা পড়ে নিও। আচ্ছা, পাওয়ারটা আরেকবার বলে দিই। ম্যাক্সিমাম অনেক, মানে বিভিন্ন ইনপুটের আউটপুটের জন্য বিভিন্ন ভ্যালু রয়েছে। যেমন ভি ইন মানে যে পিনের থ্রু আমরা পাওয়ার যদি দিই, তাহলে সেটা 6 থেকে 20 ভোল্টের মধ্যেই হতে হবে। নেবে 5 ভোল্টই, কিন্তু রেঞ্জ হচ্ছে 6 থেকে 20 ভোল্ট। ইউএসবি দিয়ে যদি দিই, তাহলে 5.5 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম। এগুলো কিন্তু সব ম্যাক্সিমাম ভোল্টেজ, এর থেকে কম মানে 5 ভোল্ট বা 3.3 ভোল্ট হলেও চলবে, কিন্তু এটা ম্যাক্সিমাম, এর থেকে বেশি দেওয়া যাবে না। এবং পুরো মাইক্রো কন্ট্রোলটা কত ভোল্টে অপারেট করছে, 5 ভোল্টে অপারেট করবে। তার মানে ওভারঅল ইনপুট ভোল্টেজ যদি বলা হয় রেকমেন্ড করা হচ্ছে, তাহলে সেটা ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে 7 ভোল্ট বা 12 ভোল্ট, এর বেশি দেওয়া যাবে না। আর লিমিট হচ্ছে 6 থেকে 20 ভোল্টের মধ্যে হতে হবে। এর টেম্পারেচার রেঞ্জ কি, যার মধ্যে এই মাইক্রো কন্ট্রোলারটা কাজ করবে, সেটা হচ্ছে -40°C থেকে 85°C। বাট এই যে এক্সট্রিম লিমিট, মানে -40 এবং 85°, সেই এক্সট্রিম লিমিটে যে ওই সঠিকভাবে কাজ করবে তার কিন্তু কোনো শিওরিটি নেই। আমরা নর্মাল যেটা আমাদের টেম্পারেচার, ল্যাব টেম্পারেচার 26-27°C, 30°C আমরা কাজ করব, এর বেশি আমরা কখনোই নেব না। ওভারহিট হয়ে গেলে আমরা ইউজ করব না, সুইচ অফ করে দেবো। আচ্ছা, কতগুলো পিন আছে, এখানে হচ্ছে ডিজিটাল ইনপুট আউটপুট পিন 14টা আছে। তার মধ্যে 16টা হচ্ছে পালস উইথ মডুলেশন, আর 6টা হচ্ছে আমার পালস উইথ মডুলেশন অলরেডি বলেছি, আর 6টা আমাদের অ্যানালগ পিনও ছিল, তাই না? অ্যানালগ ইনপুট আউটপুট পিন 6টা ছিল। ডিসি কারেন্ট যেটা ইনপুট আউটপুট পিন আছে, সেক্ষেত্রে মাত্র 20 মিলি অ্যাম্পিয়ার আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্ট হতে পারে। ঠিক আছে, আর যেগুলো পাওয়ার সাপ্লাই আছে যেমন 3.3 ভোল্ট, সেখানে 50 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সাপ্লাই দিতে পারে।
এর পরের ভিডিওগুলোতে আমরা ধাপে ধাপে শিখবো যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট যেটা আইডিই, সেটা আমরা কি করে কাজ করব। যাদের কাছে হার্ডওয়্যার অ্যাকচুয়ালি নেই তারা এই কাজটা হার্ডওয়্যারে টেস্ট না করে ওয়েব এডিটর বা আইওটি ক্লাউডেও তোমরা কিন্তু করতে পারো। তারপর আমরা শিখবো কি করে কিছু বেসিক স্কেচ করা এবং অনলাইন থেকে কি করে সেগুলো স্টাডি করা যেতে পারে, আর অ্যাকচুয়াল কিছু প্রোগ্রাম রান করে হার্ডওয়্যারে আমরা শিখবো। তো হার্ডওয়্যারে এই একটাই সিঙ্গেল লেকচার হবে। এরপর দিয়ে আমরা শিখবো ডিফারেন্ট ডাটা টাইপ, ভেরিয়েবল এবং মানে যেটা বেসিক থিওরিটিক্যাল নলেজ যেটা আমাদের প্রোগ্রাম করতে কাজে লাগবে, সেটা পরের লেকচারে আমরা